দেশের ডিজিটাল পরিকাঠামো যত বিস্তৃত হচ্ছে তার ফাঁক ফোকরও ততটাই বাড়ছে। তবে এবার যে বড় চাঞ্চল্যকর খবর উঠে আসলো, গুজরাটে সাইবার ক্রাইম অপরাধীদের বিরুদ্ধে এবারে বড় পদক্ষেপ নিল বাংলার পুলিশ। মোদি রাজ্য গুজরাট থেকে চলছে সাইবার ক্রাইম অপরাধীদের বড় চক্র, আর সেই চক্রের এবারে পর্দা ফাঁস করলো বাংলার পুলিশ। গুজরাট থেকে 4 অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে সব থেকে বড় তোমার হচ্ছে সাইবার প্রতারণা। সেই সাইবার প্রতারণার গ্যাং সারা দেশ জুড়ে সক্রিয় ছিল এবং বিধাননগর পুলিশ সেই পর্দাই ফাঁস করলো। যেটা জানা যাচ্ছে যে তোমার হচ্ছে বিধাননগর সহ বাংলা এবং উত্তর পূর্বাঞ্চল এবং হচ্ছে ইস্ট জোনে বেশ কিছুদিন ধরেই এই গ্যাংটি তোমার হচ্ছে সাইবার ক্রাইম প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। বিধাননগরের একটি মামলাতে সাইবার ক্রাইম অপরাধের দমন শাখার আধিকারিকরা গুজরাটে হানা দিলে এই তদন্তের পর্দা ফাঁস হয়। যেটা জানা যাচ্ছে যে 4 জন অ্যাকিউজকে ইতিমধ্যেই গুজরাট থেকে কিন্তু গ্রেফতার করেছে বাংলার বিধাননগর কমিশনারেটের পুলিশ, এবং গুজরাটের আহমেদাবাদ এবং সুরাট থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম প্রথমেই বলছি। অভিযুক্তের নাম হচ্ছে রাভানি বিশাল। 35 বছর বয়স। তাকে গ্রেফতার করা হয়েছে গুজরাটের সুরাট থেকে। অন্যদিকে লাঙ্গারিয়া 35 বছর বয়স, তার বাড়িও হচ্ছে সুরাট। এবং অন্যদিকে উদয় কুমার তাকেও গ্রেফতার করা হয়েছে। তাকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কান্তিলা পাটেল 47 বছর বয়স, তাকেও আহমেদাবাদের পিএস নাডোরা রোড থেকে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই যে গ্যাংটি, সেই গ্যাংটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিল এবং কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযুক্ত। এবং এই গ্যাংটার বিরুদ্ধে একাধিক রাজ্যে কিন্তু মামলা রয়েছে বলে ইতিমধ্যেই জানতে পেরেছে বিধাননগর পুলিশ। 4 অভিযুক্তকে তোমার হচ্ছে গুজরাট থেকে গ্রেফতার করে সেখান থেকে স্থানীয় আদালতে তুলে তারপর রিমান্ডে নিয়ে তাদেরকে বাংলায় নিয়ে আসা হয়েছে। আজকালকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আন্তর্জাতিক কি যোগ রয়েছে সেটা জানার চেষ্টা চালাচ্ছে বিধাননগর পুলিশ। দেখো, এই যে গুজরাটের যে 4 অভিযুক্তকে ইতিমধ্যেই ধরেছে, সেখান থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রের খবর যে আরো 8 থেকে 10 জন অভিযুক্ত এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, যারা বাংলা, বিহার, উড়িষ্যা সহ একাধিক রাজ্যে কিন্তু সক্রিয়। এবং ব্যাংক ফ্রডের কেসে কিন্তু এই চক্রটা বেশ সক্রিয় এবং বহু কোটি টাকা, মানে কয়েকশো কোটি টাকা ইতিমধ্যেই তারা প্রতারণা করেছে। এবং একটি লিঙ্ক মারফত তাদেরকে গ্রেফতার করতেই আরো যে 6 জন কি 8 জন আছে তাদের সন্ধানেও কিন্তু তল্লাশি চালাচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এক কথায় দীর্ঘদিন ধরেই মোদি রাজ্যে এই তোমার কুখ্যাত যে সাইবার ক্রাইম অপরাধীরা তারা সক্রিয় ছিল বলে কিন্তু জানিয়েছে বিধাননগর পুলিশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন এবারে বাংলার পুলিশের বড় সাফল্য। গুজরাটের সুরাট এবং আহমেদাবাদ থেকে 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলবে। এর পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে, তবে এই একটা বড় সাইবার ক্রাইম অপরাধীদের চক্র ধরা পড়েছে এবং এই চক্রটি যাতে এবং জনগণের প্রতি সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে কিন্তু সচেতন করা হচ্ছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।